আমাকে তারেক মুনার বলে ডোনাল্ড ট্রাম্পের নাম পাইছে কোরআন শরীফের মধ্যে। বরিশালে কে বলতে কয় হুনলে আসা হে, হুনলে আসা হে, ডোনাল্ড ট্রাম্পের নাম বলে কোরআন শরীফের মধ্যে আছে। কোন পাড়ায়? 31 নম্বর পাড়ায়, তার 30-এর মধ্যে তো নাই। মোবাইলের নাম কোরআন শরীফে আছে, পাইছেন কেউ কোনো জায়গা? মসজিদে মোবাইল পকেটে বাজে উঠলে, পকেটে মোবাইল মসজিদে তাড়াহুড়া করে বন্ধ করতে মনে নাই, এরকম হয় না অনেক সময়। আর মোবাইলের ভিতরে তো কত ধরনের রিংটোন। আমার মোবাইল ধরেন মমতাজের গান। তো ইমাম সাহেব যখন সূরা ফাতিহা আল্লাহর গান শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ইমাম সাহেব আল্লাহর গান গায় আর আমার মোবাইলই মমতাজের গান গায়। বুকটা ফাটতে যায়, বুকটা ফাটতে যায়। কোন গান শুনবো হুজুর? ওইটা নাই দিয়া। পাখিতে কথা কয় না, সব পাখি চুপ, কোনো পাখি কথা কয় না। চেউচু করে শব্দ নাই, বন্দুক দিয়ে সব থেমে গেছে। কারণ পাখিরে যদি আওয়াজ না করে, পাতা পুতোর মধ্যে আটকে রয়েছে, পাখি তো জানা যাচ্ছে না কোনটা কোন জায়গা, গুলি করবে কিভাবে? কোনটা শিকার খুঁজে পাচ্ছে না। এর মধ্যেই একটা পাখি ডেকে উঠছে। যখনই ডেকে উঠছে ওই পাখিটারে তাক করে গুলি করে দিয়েছে, আর পাখিটা পড়ে গেছে। এই সময় বাচ্চার ছেলে কয় মান সমাতা না যা, মান সমাতা না যা। জঙ্গলে হাজার হাজার পাখি, কেউ কথা কয় না, কেউ গুলি খেলো না, ও কথা কইয়ে মেরে গেছে। আমার ছোটবেলায় দেখেছি, সে সময় এত ডাক্তার তো ছিল না, ডাক্তার তো কম ছিল, আর এত অভিজ্ঞতা মেশিন পাতি তো কিছুই ছিল না। আগের ডাক্তাররা চিকিৎসা করতো কিভাবে? যে রোগী গেলে এরকম আপনার সকালে পায়খানা বক্সা বক্সা হয়, তাই না? আপনার ঘুমের থেকে ওঠার পরে চোখ জ্বলে, এই নাড়ি ধরে কত না মনে আছে নি মুরব্বী? ঠিক না? এক ডাক্তার কম্পাউন্ডার নিয়ে রুগী দেখতে গেছে, যাইয়া রুগীর এদিকে রুগীর হাত ধরিয়া ওইরকম বলতেছে, তুমি কি খাইছ? তা রুগী একটু অচেতন অচেতন ভালো বল, ও তুমি সকালে খই খাইছ না? খইছ না তো কই, তুমি সকালে খই খাইছ? তো কয় যে সব বাড়িওয়ালার কাছে, হ্যাঁ খই খাইছে। তো এই খই খাওয়া কথা ডাক্তার ওই নাড়ি ধরে বলে দিয়েছে, তুমি সকালে খই খাইছো। বাড়িওয়ালারা যতটা আশ্চর্য হয়েছে, তার সাথে বেশি আশ্চর্য হয়েছে কম্পাউন্ডার। আল্লাহু আকবার, আমার ডাক্তার কত বড় অভিজ্ঞ, এইভাবে নাড়ি ধরে বলে দিল খই খাইছে। কারণ বাড়িতে বেরোয় আসার পরে ওই সাইজের ডাক্তার তো বেরোয় আসার পরে কম্পাউন্ডার ডাক্তাররে বলতে, স্যার আপনি কিভাবে নাড়ি ধরে টের পেলেন যে খই খাইছে? নাড়ির মধ্যে কি খই 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 এরকম নাকি কিভাবে? আলো গাদা, ওই নাড়ির মধ্যে খই খই নাকি একদিকে নাড়ি ধরতে আর বিছানের দিক তাকাতে কি পড়িয়ে আছে, দেখলাম যে খই পড়িয়ে আছে, কয়ে দিছে লেগে গেছে। মুফতি আজম MBBS ডাক্তার এফআরসিএস। পরে 2-3 দিন পরে কম্পাউন্ডারে পাঠাইছে ডাক্তার, যে দেয় রুগীটার উন্নতি অবনতি কি দেখি এলো। আর উনিও দেয়টাই ওর তো কেরামতিতে টুচবে, আর হাত ধরিয়ে বিছানে তেমন কিছু দেয় না, খাবার তাজে তাই কবে। তা দেয় যে রুগী যেখানে শোয়া ওই জায়গায় স্যান্ডেল একখান আর একখান নাই। আজকে তাহলে স্যান্ডেল খাইছো তাই না, এই জন্য নারী মোটা মোটা। যে রুগীরে নাক দিয়ে পাইপ দিয়ে সেলাইন খাওয়ানো লাগে, সে বলে স্যান্ডেল খাইছে। কইলেই বাড়িওয়ালা রাইছে ধুমসা মার মারিয়ে নাক মুখ ফুলোই ঘটাই ফেলাইছে। ও মায়ের খাইয়ে কান্তি কান্তি যাইয়ে ডাক্তারের কাছে দেখে, এই নাও তোমার ব্যাগ, ওই 7-8 ডাক্তার আমি শেখবো না। তো নাক মুখ ফুলছে, কখন শেখবো না তো ওই জন্যই। আপনি কলেন যেন নাড়ি ধরে বিছানের দিক থেকে কতিয়ে, আমি কইছিস আমার মাই শুরু হচ্ছে। তা কি কইছিস? কলাম যে স্যান্ডেল খাইছো। তা খলিকে কয় যে স্যান্ডেল একখান আছে আর একখান নাই, আর খাবারটা কিছু ভেলানো দেই না, তা কি কব? এই এলো ছিল ডাক্তারি কথা কন।